আমার বাড়ি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট। উত্তরবঙ্গের ভিতর যদি আপনারা ইউটিউবে সার্চ দেন, উত্তরবঙ্গের ভিতর একটা সুন্নি যদি একটা আলেম পান, আর কতগুলো আসবে তা জানি না, কিন্তু আমি ভাই খুব কষ্টে আছি, আমি খুব কষ্টে আছি। উত্তরবঙ্গের ভিতর সুন্নি আলেম খুব কম, খুবই কম। তারপর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই পথে কবুল করে। সবাই কোন আমিন। এবার বলেন, আসমানটা বানাইছে কে? আজকের মাহফিলটা ঢালার পার চকবাজার, চকবাজার নূরে মদিনা জামে মসজিদ। আচ্ছা, এই কমিটি বৃন্দ যারা এই আয়োজনটা করছে, এতে একটা উদ্দেশ্য আছে না, নাকি উদ্দেশ্য ছাড়া করছে? আপনারা যারা আসছেন এখানে কি উদ্দেশ্য ছাড়া আসছেন? সবার একটা উদ্দেশ্য আছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আসমান বানাইছে আমার আল্লাহ, সিলেট জেলাবাসীরা। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুরিতুম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরা খাসিআন ওয়া হুয়া হাসীর। আরে সাথে আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ। এইবার আসমান বানাইছে যিনি, জমিন বানাইছে তিনি, সব কিছুর মালিক কে? আরো জোরে কোন। আরে সব কিছু বানাইছে যিনি, আমার সিলেট জেলাবাসীরা, একমাত্র আমার নবীর কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কারণে সব সাজাইছে রে, এই মানুষ আল্লাহ বানাইছে। এটারও একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ছাড়াই আমার আল্লাহ মানুষ বানাই নাই। এ বাজানরা এবার কোরআনের ভিতর চোখটা লাগাও। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে রে ভাই, এটার একটা উদ্দেশ্য। আমার আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহর উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই ইবাদত চলবে আল্লাহর, ইবাদত করতে হইব আল্লাহর। আমার আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে। এ আমার সিলেট জেলাবাসীরা, আজকে যদি তুমি জিকির করো তোমার জন্য লাভ, আর যদি তুমি জিকির না করো তোমার গলায় গামছা দেওয়া হবে না। আজান শোনার পরেও যদি তুমি মসজিদে না যাও তোমার গলায় গামছা দেওয়া হবে না। আজান শোনার পরেও যদি তুমি মসজিদে না আসো তোমার কেউই গলা গামছা দিয়ে আনবে না। এ আমার মুরব্বী বাবারা, আজকে যদি তুমি জিকির না করো তোমার মরণ হয় না। কিন্তু আমার আল্লাহ আসমান এবং জমিনের মাঝে যা বানাইছে, একটু চোখটা বুলাইয়া দেখো। এ আমার মুরব্বী বাবারা, গাছের দিকে তাকাও। যেই গাছটা এত সুন্দর ফল দেয়, এত সুন্দর আম খাইলা জাম খাইলা, ওই গাছটা যদি আমার আল্লাহর জিকির না করে রে ভাই, ওই গাছ বাঁচবে না, ওই গাছটা জায়গায় মারা যায়। এ আমার মুরব্বী বাবারা, এইবার নদীর দিকে তাকাও। নদীর ভিতর যতগুলো মাছ দেখা যায়, এই মাছ যদি আল্লাহর জিকির না করে এই মাছ পর্যন্ত মারা যায়। আসমান যদি আমার আল্লাহর জিকির না করে আসমান আসমানের জায়গায় থাকতে পারবে না। জমিন যদি আল্লাহর জিকির না করে রে ভাই, জমিন বাঁচবে না। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না, কারণ এই মানুষ মরার পরে হিসাব হইব। কথা কন না কে? এই মানুষ মরার পরে হিসাব হইব। এইবার যারা জিকির করে, যারা জিকির করে না তাদের লাভটা কি? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা রাদ আয়াত নম্বর 28 আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাহু আকবার
তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ উল্লেখ করলেন সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বললেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আমি আল্লাহর নাম আছে গো, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতরে শান্তি নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, হাফেজ সালাউদ্দিন দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। আমার নবীরে বানাইছে আমার আল্লাহ দামি নবী কইরা। আজকে সিলেটের জমিনে আমার নবীর ভালোবাসার প্রমাণ দিয়া যায়। আমার নবী কেমন নবী রে ভাই? আমার নবী আমাদের নবী, আমার নবী সবার নবী। আমার নবী মুসলমানের নবী, আমার নবী হিন্দুর নবী, আমার নবী খ্রিস্টানের নবী, আমার নবী তামাম জাহানের নবী রে। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী জান্নাতের নবী, আমার নবী জাহান্নামের নবী, আমার নবী স্বয়ং নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী শুধু নবীদের নবী না রে, আমার সিলেট জেলাবাসীরা, আমার নবী স্বয়ং আমার আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী। কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী, আমার আল্লাহর নবী নূরের নবী। কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী। আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে বললেন না, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে ভাই। আমার নবীরে নিয়েও একদিন আসমান এবং জমিনের মাঝে কথা হয়। আসমান বলে আমার দাম বেশি, জমিন বলে আমার দাম বেশি। আসমান বলে আমার দাম, জমিন বলে আমার দাম। এইবার আপনারা বলেন কার দাম? আসমান কয় আমার দাম বেশি, জমিন কয় আসমান রে তোমার দাম বেশি, আমাকে আল্লাহ কম দেয় নাই, আমারও দাম আছে। আসমান কয় জমিন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরা। সাত আসমান জমিন বানাইছে কে? আসমান কয় জমিন রে, ও জমিন তুমি কি পাইছো? তোমার ভিতর কি আছে? জমিন কয় তোমার ভিতর কি আছে? আসমান কয় আমার ভিতরে যাই আছে রে, তোর ভিতর তো তা নাই। আসমান কয় আমার ভিতর কি আছে জানোস নি? জমিন কয় তোমার ভিতর কি আছে? আসমান কয় জমিন রে, ও জমিন আমার ভিতরে এমন আল্লাহ সূর্য সেট কইরা দিছে গো, যা দিয়ে আমি আসমানের মধ্য থেকে আলো বের হয়, সারা দুনিয়াতে আমি আলোকিত করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে, ও আসমান
সুবহান। তুমি আলো পাইয়া বাহাদুরি কইরো না, আমার আল্লাহ আমারে কোন দেয় নাই। বলে তোমারে কি দিছে? জমিনি কয় আসমানে রে ও আসমান, আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানো নি? একবার তাকায়া দেখো আমার আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিনে রে ফুল পাইছো বাহাদুরি করলা, আমার ভিতর কি আছে জানোনি? বলে কি আছে? কয় তাকায় দেখো রাত্রিতে আমার আল্লাহ আমার ভিতর ঝিকিমিকি বাতি সেট কইরা দিছে তারকা, তোমার ভিতর কি আছে? জমিন কয় আসমানে রে ও ও আসমান, আমার আল্লাহ তো আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর ঝিকিমিকি নদী দিছে গো, আর এই নদীর ভিতর রঙ বেরঙের মাছ আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিনে রে আমি যা বলি তুমি তার উত্তর দাও। এইবার আমি এমন একটা কথা বলবো তুমি উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর খাউন খাইছে, যেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, অথচ এই মানুষটা তোমার উপরে মরে নাই, ওই মানুষটা তোমার উপরে জানাজা হয় নাই, ওই মানুষটার কবর তোমার কাছে নাই, ওই মানুষটাই আমার কাছে বন্দি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কবর এই জমিনে নাই, যার কবর কি এই জমিনে নাই, সে কোথায় আছে? জোরে কর না কে? আসমানে বন্ধুরা রে আমার, তিনি ওই আসমানের ভিতরে বাজান রে কি করে জানেননি? আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, চতুর্থ আসমানে আমার নবী যখন মিরাজে যায় রে ভাই, আমার নবী যখন মিরাজে যায় ওই মুহূর্তে আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী তাকায় দেখে জান্নাতের দরজায় দরজায় একজন ব্যক্তি দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় জিবরাইল রে ও জিবরাইল, তাকায়া দেখে রে জিবরাইল কে রকম ভাবে দৌড়ায় জান্নাতের বারান্দা দিয়া। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি লক্ষ্য কইরা দেখেন আমার নবী যখন দাঁড়াইছে রে, ওই নবী গুইরা উইটাই আমার নবীরে দেইখা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি কি আমারে চেনেন নাই? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। আমার নবী কয় বাইরে ভাই ও ভাই, তুমি জান্নাতের দরজায় দৌড়াইতেছো কারণটা কি? তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব বাবে জান্নাতের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী কয় তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? ওই নবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি কেমনে জান্নাতে প্রবেশ করব? আমি যেই জান্নাতের দরজায় ঢোকা মাইরা দিছি গো, ভিতর থেকে আওয়াজ আসে কে আপনি কে? আমি যখন বলি আমি একজন নবী ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও, ভিতর থেকে জবাব আসে নবী গো, ও নবী গো
এই জান্নাতের দরজা খোলা যাবে না, এই জান্নাতের দরজা খোলা যাবে না। ইদ্রিস নবী কয় কেন খোলা যাবে না? ভিতরের দিকে জবাব আসে, নবী গো এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হয়েছে? রিজার্ভ বোঝেন? এই যে আপনাদের রাস্তা দিয়ে যখন গাড়ি আসে, এদিকে তো সফরের অনেক গাড়ি আসে, সামনে একটা ছোট্ট একটা সাইনবোর্ড দেয় রিজার্ভ, আছে না নাই? ছোট্ট করে একটা সাইনবোর্ড লিখে দেয় রিজার্ভ। এই রিজার্ভ করা গাড়িকে আপনি বলতে পারবেন যে থামা, আমি সিলেট যাবো, নিবে? নিবে? বন্ধুরা রে আমার জান্নাত গুলো রিজার্ভ হয়ে গেছে। ইদ্রিস নবী কই জান্নাতি কেমন রিজার্ভ হইছে গো, কার জন্য রিজার্ভ? ভিতর থেকে জবাব আসে, নবী গো এই জান্নাতটাই আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলি দুঃখ দরদি মিলে না, ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না। যার কাছে বলি দুঃখ সে তো মদিনা, ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই ভাই ইদ্রিস রে ও ভাই, এই জান্নাতের ভিতরে কে আমি ঢুকতে পারবো? ইদ্রিস নবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য পুরা জান্নাতটাই আল্লাহ রিজার্ভ করে ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পুরা জান্নাতটা ভ্রমণ করতে পারবেন। আমার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আপনারা কি রাজি আছেন? করাবো? করাবো? সবাই তো শুনবেন নাকি কেউ কেউ ভাগবেন? ভাই আলোচনা শুনলে মনোযোগ সহকারে যদি আপনি শুনতে পারেন, কিছু এখান থেকে আমল নিয়ে যেতে পারবেন। আমল করার নিয়তে একটু শোনেন, কাজে লাগবে। আমি কি কোনো ফাহিশা কথা বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে কোনো কথা বলতেছি? একটু মনোযোগ সহকারে শোনেন ভাই, কাজে লাগবে। এই জান্নাতটা আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদের জন্য। যেরকম কথা ঠিক কিনা? জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে কাদের জন্য? সব মানুষদের জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে এই জান্নাতটা আল্লাহ রিজার্ভ করতেছে কার জন্য? জান্নাতের ভিতর কি কি নাজ নিয়ামত আছে, জান্নাতটা আপনি কেমনে পাবেন? আল্লাহ বলছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। কথা কোন ঠিক কিনা? আজকে আপনারা শিখে নিয়ে যাবেন। এই যে নড়াচড়া করা যাবে না, ফাঁকা রাখা যাবে না। আজকে আমল দিয়ে দিব ভাই, 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না, বলছিলাম না? 3 জায়গায়, তার ভিতর স্বামী স্ত্রী ঘুমাইলে। আর যারা বিয়ে করছেন আমলটা নিয়ে যাবেন। স্ত্রীর এমন একটা জায়গা আছে, এমন একটা অঙ্গ আছে, যেই জায়গাটায় আপনি হাতটা রাইখে যদি একটু আদর করতে পারেন, হাতটা রাইখে শুধু ঘুমাবেন। যদি ওইখানে হাতটা রাইখে যদি এরকম একটু আদর করে যদি ঘুমাইতে পারেন, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, নামাজ পড়লে যেই সব, আপনি স্ত্রীর ওই জায়গাটা হাত দিলে সেই সব পাবেন। তাই বলাবেন ওরা কোনো গেছে বানাল্লাহ। ও আবার কয় তোরা কি বিয়ে করছস? ধমক দিতে চাই কলিগা। কি যুবক ভাইরা বলার দরকার আছে না নাই? ওরা মনে মনে ভাবতে চাই রে বিয়ে কেন করলাম না। হ্যাঁ, যারা বিয়ে করো নাই তাদের জন্য আমি আজকে আমল দিয়ে যাব। এমন একটা সূরা আছে কোরআনের ভিতরে, এমন একটা সূরা আমার আল্লাহ তাআলা দিছে, যেই সূরাটা আপনি পড়ে আমল যদি করতে পারেন, বাসর ঘরে গিয়ে আপনার স্ত্রীরে আপনি নিয়া 2 রাকাত নামাজ পড়া, আপনার স্ত্রীরে আপনি যাই নামাজের মুসাল্লায় বসাইয়া মাথার চুলটা এরকমভাবে খুলে দিয়া, মাথার চুলটা টান দিয়া, সামনের কিছু চুল টান দিয়া, ওই সূরাটা পড়ে এই চুলের উপর মাত্র 3টা ফু মেরে দিবেন। সারা জীবন আপনার বউ আপনাকে পাগলের মতো ভালোবাসবে। আমলগুলো দেব? বোঝেন না আমার কথা? ধীরে ধীরে সমস্ত আমলগুলো ইনশাল্লাহ আমি দেব। তার আগ মুহূর্তে আমি চাই, মানে বিশেষ করে যেহেতু আজকে মসজিদের আয়োজন,
মসজিদের আয়োজন, আমি জান্নাত নিয়ে কথা বলতেছি ভাই। পৃথিবীতে একটা মাত্র ঘর আছে যেই ঘরের ছাদ ঢালাই করা হয়েছে, এক বস্তার সিমেন্ট দেওয়া হয় নাই, এক বস্তা বালি দেওয়া হয় নাই, একটা রড দেওয়া হয় নাই, অথচ সেই ঘরের ছাদ ঢালাই হয়ে গেছে। এই ঘরটার কিয়ামতের আগ পর্যন্ত মেরামত করতে হবে না। সেই ঘরটা হলো খানাই কাবা, জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই খানাই কাবার একটা অংশ আপনাদের এলাকার ভিতর এই মসজিদ। শুধু এই মসজিদ নয়, যতগুলো মসজিদ আছে এই মসজিদগুলোকে যারা আবাদ করবে, আমার নবী বলছে যতগুলো মসজিদে যারা আবাদ করে, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তাদের জন্য যারা মসজিদ আবাদ করে, মসজিদ রক্ষণাবেক্ষণ করে, তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে, জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি চাই আজকের মাহফিল আমি আপনাদের মাঝে আলোচনার শুরুতেই আমি আলোচনায় ঢুকবো, কিন্তু তার আগ মুহূর্তে আমি কালেকশানের ঝামেলাটা একটু সেরে নেই। কারণ আমি যখন ওয়াজ করবো, ওয়াজের ভিতরে আবার কেউ টাকা দিবেন ওইটা আর দেওয়ার দরকার নাই। ওয়াজের ভিতরে কোনো কালেকশন চলবে না। আমি যখন আলোচনা করব শুধু আলোচনাই থাকবে। তা আমরা আলোচনায় যাওয়ার আগ মুহূর্তে আমি চাই আজকের মাহফিলে মাত্র ভালোবাসার লোক, অল্প কিছু জান্নাতি লোকের চেহারা দেখতে চাই, যারা এই মাহফিলটাকে ভালোবাসবেন, এই কোরআনকে ভালোবাসবেন, আজকের মসজিদটাকে ভালোবাসবেন, এই মসজিদে দান করার নিয়ত করবেন। আমি ওই জান্নাতি মুখদের দেখতে চাই। আপনারা কোন ব্যক্তিরা আছেন সর্বপ্রথমে কোরআনের প্রেমে পাগল হয়া এই মসজিদকে ভালোবেসে 10,000 টাকা 20,000 টাকা দিতে? আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই, তাতে কোনো দুঃখ নাই। আমি আকাশের তারকা গুনতে পারি নাই, তাতে কোনো দুঃখ নাই। আমি জমিনের বালিকণা গুনতে পারি নাই, তাতে কোনো দুঃখ নাই। ও মায়ার নবী গো, আমার বাবার নেকি বেশি হইব বিদায় আমি প্রশ্ন করলাম গো নবী, সেটাও আমি পারলাম না, সেটা হইল হাফসার বাপ। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবার কি কোনো কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই, আবু বকরের কি কিছু নাই। এইবার আমার নবী আয়েশারে জড়াইয়া ধরছে রে, আয়েশার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। আমার নবী আয়েশার ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বলে, আয়েশা, ও আয়েশা রে, মন খারাপ কইরো না, যার নেকি বুইনা শেষ করা যাবে না তিনি হলেন ওমর। ও আয়েশা রে, তোমার বাবার খবর জানোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবার কি খবর? আমার নবী কয়, আয়েশা, যেই ওমরের নেকি গুইনা শেষ করা যাইব না, তুমি আকাশের তারকা গুনতে গেছো, একসময় গুনতে গুনতে সেটাও শেষ হবে। সুবহানাল্লাহ। জমিনের বালি কণা যদি গুনাহ হয়, গুনতে গুনতে একসময় শেষ হয়ে যাইব। ওমরের নেকি যদি গুনতে শেষ করা, গুনতে 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 শুরু করা যায়, সেটাও একসময় শেষ করা যাইব। ও আয়েশা রে, সারা পৃথিবীর মানুষের নেকি উমারের নেকি সহ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তোমার বাবার এক কদমের নেকি দিলে তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ও পার হইতে বাজাই বাঁশি পা, আর হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি সাতা, আর নাহি জানি গো, আমার প্রাণটি নিল বাস রিবাজা, আমার প্রাণটি নিল বাস রিবাজা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আবু বকরের কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দান করেছে রে, আমার সিলেট জেলাবাসীরা।
ভাই আর কতটুকু ওয়াজ করবো? সারা লাখ ভালো লাগলি কি করা, আমার তো 12টা পর্যন্ত টাইম। কি ভাই কমিটির বাইরে কতক্ষণ না গে? না 12টা পর্যন্ত, 12টার ভিতর মোনাজাত করার কথা। একটা লাইনে তো থাকবেন। আপনারা আমাকে দাওয়াত দিছেন 11 তারিখে, তাই না? আর 12 তারিখেও যদি খাটাখাটি করবে ঠিক হবো কনসে। আপনার ইচ্ছা 12 তারিখেরটা বোনাস আর কি আমরা এটা বোনাস না, আপনারা তো আর চালাকি করে পারতেছেন। আমি ইন্ডিয়াতে যখন ওয়াজ করতে গেছি সর্বপ্রথম যখন আমি মুর্শিদাবাদে ওয়াজ করতে যাই, ওরা করছি টেবিল দিছে, টেবিলের উপর টেবিল করি, আর টেবিল করে দিছে। আমি ওয়াজ করি ভাই, এত ওয়াজ করতেছি ঘড়ির কাটা 12তে বাজে না। আমার বাস্তব জীবনের ঘটনা, ঘড়ির কাটা আর 12টা বাজে না। ওয়াজ করতে করতে তামা করে ফেলাই, ঘড়ির কাটা কেন 12টা বাজে না, এই চিন্তায় আমি বাঁচি না। তে অনেকক্ষণ বড়া ওয়াজ করতে করতে লাস্টে মানে পর থেকে গোপনে আমি মোবাইল বাই করছি। আমার মোবাইল বাই করে দেখি 2টা পার হয়ে গেছে। তাহলে কোন তো মিজাজটা কি খারাপ হয়? আর আমি কই ভাই কত বাজে? হুজুর করেন 12টা তো বাজেই নেই। আমি বললাম 12টা বাজবে কেমন, ঘড়ির কাটা তো ঘরে না। কেউ বন্ধ হয়ে গেছে। তা আপনারা আমাকে আবার কোন বিপদে ফেলাবেন? আমার কমিটির বাইরেও কথা বলছে হুজুর 12টার সময় মোনাজাত করেন। তাহলে এখন যদি 12টা যেহেতু পার হয়ে গেছে ভাই, আর রাত যখন হয় 12টা তখন ওয়াজ হয় কষ্টা। আমারে তুলে দিতে হইতো 9:30টার ভিতরে, তাহলে আমার জন্য সুবিধা হইতো, আপনাদের জন্য সুবিধা হইতো। কারণ গভীর হবে, সবাই পরিশ্রম করে, ঘুমের ভাব আসবেই, এটাই ঠিক। আমার চোখেও ঘুম। আমি এখান থেকে বেরোব, আমাকে যদি কমিটির লোক যদি কয় যে এখানে একটু শুয়ে একটু কথা কই, আমি ঘুমাই যাবো। আবার আপনারা যে ওয়াজ করে দিয়েছেন, যদি আপনারা আমার সাথে কথা না বলেন ঘুমাই ওয়াজ করে এলাম, মানে ঘুমায় এসে যাবো না। আসেন তো ভাই, আমি পাম দিলে আর কত করবো কন তো ভাই। এদিকে 12টা পার হয়ে গেছে, আর 12টার পরে কি আর ওয়াজ করা সম্ভব? আপনার মনে ইচ্ছা মতো সময় যাই ফারেন করে বাদ দিন, চলবে নি? আপনারা সবাই রাজি? আরে ভাই আপনাদের বাটামি যদি কুলায়, আমি না একদিন একটু নাকি আমারও বাটামি কুলাবে। সবাই রাজি আছেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝছে না, বুঝেন নাই? বুঝছে না। না, ওরা যুগে যুগে তুলে ফেলাইছে নাকি কন? ওই মিছিলে গেলে কয় নাগে যে আমার আব্বা তোমার ভাই অমুক ভাই, লাস্টে তো ভাই তো ঠিকই এসে যায় ভুলে ভুলে। তো যাই হোক, যেহেতু আপনারা শুনতে চাইছেন, যদি আপনারা আমাকে সময় দেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, যদি আপনারা মনে করেন যে না হুজুর আমরা আলোচনাটা শুনবো, ফিনিশিং দিয়ে যাব, তাহলে আপনারা একটু আদবের সাথে সবাই আমার সাথে চাইপে চুপে আসবেন, তাহলে আমি আলোচনা করবো। আর তা না হলে আমি মোনাজাত করে দেবো, কারণ আমার টাইম শেষ। আপনারা মনে করেন না যে এখন মোনাজাত করলে কোনো সমস্যা আছে। ঘড়ির কাটা 12টা বাচ্চা আমি ইচ্ছা করে মোনাজাত করে নামিয়ে দিয়ে যাবো, কারণ আমার অনুমতি নেওয়া আছে। আসেন আসেন পিছনে ভাইরা, যারা চলে যাওয়ার তারা তো যাবেই। আসেন ভাই আসেন। কি ভাই না শেষ করে দেবো? না করবেন, আর সবার তো ভালো লাগবে। আমরা ইউনিয়নের সভাপতিও কইতে থাকি। সভাপতি তো কইব, সভাপতি একার পক্ষে আমি বুঝি না, আমার পক্ষে আসবো না তো। আমরা ইউনিয়নের সভাপতি, আমরা মসজিদের সভাপতি। সে সভাপতি সাহেব জি আরেকটু চলবে? আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। আল্লাহ আকবার কোন? ওই মোর মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, দুইটা সভাপতি। আল্লাহ দুইটা সভাপতিকে কবুল করুক, সবাই কোন আমিন। কিছু বলবেন না? একটু ওয়াজ করবেন? না আপনি করেন, আমি করবো আজকে, যেহেতু আমি আইসি নাকি, কালকে আপনি করেন। আমি সকালে সকালে আল্লাহ আকবার কোন? তাহলে কোন রাতে নেকি বেশি সবাই জানবেন? আমার নবী যখন হিজরত করে, আমার নবীও করছে রাত্রিতে গোপনে, অন্য সাহাবীরা করছে তারা গোপনে। একটা মাত্র সাহাবী ছিল, সে করছে প্রকাশ্যে।
আমার নবী ইসলামের দাওয়াত দিছে, সেটা ছিল গোপনে। অন্যান্য সাহাবী যারা ইসলাম কবুল করছে, কালেমা পড়ছে, তারা করছে গোপনে, তারা দাওয়াত দিছে গোপনে। একটা মাত্র সাহাবী প্রকাশ করছে, সেটা হলো হযরতে উমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ছে, কালেমা পড়ে সরাসরি চলে গেছে আবু জাহেলের বাড়িতে। যা আবু জাহেলকে ডাক দিয়েছে, মামা সম্পর্কে হয়, মামা কি হয়, মামা আমি কিন্তু কিতাবের ভিতর পড়ে এসে আপনাদের মাঝে বলতেছি। আবার আপনারা বলবেন না হুজুর জানে নাই মনে হয়, আমি নিজে পড়ে এসে ওয়াজ করতেছি। যা বলতেছে, মামা খবর পাইছো? বলে কিসের খবর? মানে এই আবু জাহেলের হাতে ছিল চাবুক, সে রাস্তায় যখন চলতো তখন চাবুকটা হাতে নিয়ে এরকমভাবে ঘুরাইতে ঘুরাইতে চলতো, আর যেই কোনো মুসলমানদেরকে পাইলে তাদেরকে আঘাত করত, কারণ প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না। 40তম ইসলাম গ্রহণ করছে একমাত্র উমর। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা কয়জন? জোরে কোন 40 জন। আর এখন তো ডাইনে তাকালি মুসলমান, বামে তাকালি মুসলমান, সামনে তাকালি মুসলমান, কতক্ষণ ঠিক কিনা? তাদের ইমানটা কেমন ছিল? একেবারে আবু জাহেলের ঘরের ভিতরে ঢুইকে কইতেছে, মামা খবর পাইছো? বলে কিসের খবর? আমি কিন্তু কালেমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি রে? না ওদিক তাকার নাই, মানে আবু জাহেল এবার তাকাইছে, কারণ উমরের গায়ে হাত তোলার মতো কোনো কুতুবের ক্ষমতা ছিল না। উমর ওই জামানায় শিক্ষিত ছিল এবং উমর ওই জামানায় ক্ষমতাশীল ছিল, শক্তিশালী ছিল, যুদ্ধেও তিনি শক্তিশালী ছিলেন, সর্বদিক দিয়ে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে সারা বিচারও করতে পারতো না, এত জ্ঞানী ছিল। বলতেছে, মামা আমি কালেমা পড়ছি। আবু জাহেল ঠেটি বেরিয়ে গেছে, হায় হায় কি হইল। আর আমার নবী কিন্তু দোয়া করছিল 2 জন কাফেরের লেগে। আর কয়জন? আমার নবী 2 জনের লেগে খাস করে দোয়া করছিল আল্লাহর কাছে। কাবা হাতিমের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ নাই আবু জাহেল নাই উমর, নাই আবু জাহেল নইলে খাত্তাবের বেটা উমর, এই 2 জনের একজনকে যদি আল্লাহ তুমি হেদায়েত দিতা। হেদায়েতের মালিককে? প্রত্যেকটা জুমার ভিতরে, প্রত্যেকটা জুমার ইমামরা এই খুতবাটার ভিতরে বিশেষ করে এই হাদিসটা পড়ে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবু জাহেলের বাড়িতে বলে আবার বাজারে গেছে, নেতাদের বাড়ি গেছে, বড় বড় যত নেতা আবু জাহেল, আবুল আবুদ বা সাহেবা যত ছিল সবার বাড়িতে যা বলছে, আমি কিন্তু কালেমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই খবর পায়, আমার নবী খুশি, কারণ এরকম প্রকাশ করে কেউ সাহস পায় নাই। প্রথমে প্রকাশ করছে উমর। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার মিরাজের ঘটনা আমি একটু আপনাদের মাঝে বলবো যদি সময় পাই। এর আগে আবু বকরের জীবন বৃত্তান্তটা আমি বইলা যাই, কোন রাতে বেশি নেকি পায়। আরে আবু বকর রে নিয়ে আমার নবী হিজরতের রাত্রে ভাই রওনা দিছে রে। যাইতে 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 রে ভাই, যেই কূপের ভিতরে আবু বকর আমার নবীরে নিয়ে ঘুমাইছিল রে বন্ধু, ওই কূপটার সামনে যাওয়ার আগে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আকাশ বর্ষা হয়ে যাই গো নবী, এই মুহূর্তে তো বেঈমানের আমাদের পিছনে লাগিয়ে গেছে, যদি ওরা আমাদের দেখতে পারে গো নবী, আমাদেরকে দেখলে তো আপনি নবীরে মারবে। ও নবী গো, আমি আবু বকর রে যদি মারে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীর গায়ে আঘাত করলে তো আমি সইতে পারবো না। আবু বকর ওই রাত্রিতে সর্বপ্রথম পাগলামি করে, এমন পাগলামি করে অন্য কোনো সাহাবী এত পাগলামি করে নাই। আবু বকর আমার নবীর সামনে যাওয়ার একসাথে যাওয়ার সময় একবার ডাইনে যায়, আবার বামে যায়, একবার সামনে যায়, আবার দৌড়ায় পিছনে যায়। আমার নবী কয়, আবু বকর, আবু বকর
বকর, আমি নবীর সামনে যাওয়া যাবে না, আমি নবীর গলার আওয়াজের চাইতে উঁচু আওয়াজ করা যাবে না, আর তুমি আমার সামনে যাও, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি ভালো কইরেই জানি আপনার সামনে যাওয়া যাবে না, আজকাল আমি আবু বকর আপনার সামনে যাই গো নবী। আর এই সামনে যাওয়ার কারণে যদি আমি অপরাধী হয়ে যাই, তা হব, কিন্তু আমি সামনে যাওয়া বন্ধ করতে পারবো না। আমার নবী কয়, আবু বকর কেন এত পাগলামি করে আমার বুঝে আসে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেমনে সামনে যাই জানেননি? আমার নবী কয়, কি জন্য যাও? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য সামনে যাই, আমি যখন পিছনে দাঁড়াই আমার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমানের বাচ্চা বন্ডম তীর দিয়ে আপনি নবীর সামনে থেকে আঘাত করবে, আমার মনে মানে না নবী গো, আমার ভিতর ভয় লাগে, এই জন্য আমি দৌড়ে সামনে যাই। সামনে গেলে আমার মন বলে, না জানি কোন বেঈমানের বাচ্চা ডাইনে থেকে আপনি নবীর আঘাত করবে, এই জন্য আমি ডাইনে যাই। ডাইনে যাওয়ার পরে আমার মন বলে, না জানি কোন বেঈমানের বাচ্চা আপনি নবীর পিছন দিক থেকে তীর মাইরা দিব গো, এই জন্য আমি পিছনে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর জীবন দিতে পারবো, তবে আপনার গায়ে একটা তীর রাখতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা, আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এ মুরব্বি বাবারা, আমার নবী বলে, সেই ব্যক্তিটা আমি নবীরে ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, জীবনের চাইতে যেই ব্যক্তিটা আমার নবীরে ভালোবাসবে সে হইবে প্রকৃত ঈমানদার। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আবু বকর জীবনের চাইতে বেশি ভালোবাসে রে ভাই। আবু বকর রাস্তার মাঝে যাওয়ার সময় লক্ষ্য করে দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পাথরের উপরে পাড়া দিছে গো, আবু বকর তাকায় দেখে পাথরগুলো নরম হয়ে যায়, তুলার মতো নরম হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জীবনে যাহা দেখি নাই আজকে তাহা দেখলাম। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা সংক্ষিপ্ত করতেছি। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামনে যে কুয়াটা দেখা যায়, এই কুয়ার ভিতর যদি আমরা একটু পালাই, এই কুয়ার ভিতর যদি একটু স্থান নেই, তাহলে কাফেররা আমাদেরকে দেখতে পারবে না। আমার নবী কয়, আবু বকর চলো যাই, এই কূপের ভিতরে স্থান নেওয়া যায়। ওই কূপের ভিতরে একটা সাপ ছিল রে ভাই, যেই সাপটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করে। ওই সাপটা কূপের ভিতরে তাইকায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। আল্লাহ বলে, এই কূপের মধ্যে আমার নবী এক সময় আসবে। এই সাপটা কয়, আল্লাহ আমি নবীর প্রেমে পাগল, আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই, আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখব। এই কূপের ভিতরে সাপ যায় স্থান নিছে রে ভাই। এই কূপের ভিতরে যাই একটা নয়, 2টা নয়, অনেকগুলো গর্ত করে ফেলাইছে। অনেকগুলো গর্তের মুখ করে সাপে একটা চালাকি করছে। একটা গর্তে যদি আমি করি গো, আর ওই গর্তের উপরে যদি রহমাতুল লিল আলামিন নবী বইসা যায়, আমি দেখতে পারবো না, আমার জীবনটা বিফলে যাইব। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে
ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আবু বকর কূপের ভিতর ডুবছে রে ভাই। আবু বকরের ভিতরে কেমন প্রেম, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কূপের ভিতর আমি আগে ঢুকতে চাই, আপনি নবীরে যাইতে দেব না। আমার নবী কয় আবু বকর কেন তুমি আগে ঢুকতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনেক পুরাতন কূপ দেখা যায়, এই গর্তের ভিতরে আপনি নবী আগে যাবেন না, কারণ যদি কোনো সাপে থাকে, কোনো সাপ যদি আপনি নবীরে ধ্বংস করে সইতে পারবো না। আবু বকর আগে যাইয়া এইবার কূপের ভিতর লক্ষ্য করে দেখে রে ভাই অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকরের মাথার পাগড়িটা এইবার খুইলা পালাইছে। আরে মাথার পাগড়ি খুইলা রে ভাই, এই পাগড়িগুলো টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে কূপের গর্ত, যতগুলো গর্ত বের করা আছে সাপের, প্রত্যেকটা গর্তের এইবার মুখগুলো বন্ধ করে দেয়। আবু বকর যখন গর্তের মুখগুলো বন্ধ করে রে ভাই, সাপটা গর্তের ভিতরে তাইকে সহ্য করতে পারে না। সাপের ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে যায়, কি ব্যাপার আবু বকর কি করে, আমার প্রতিটা গর্ত বন্ধ করতেছে। আরে সব গর্ত যদি বন্ধ হয়ে যায় আমি নবীরে কেমনে দেখব? আর আজকে যদি আমি রহমাতাল লিল আলামিন নবীরে না দেখতে পারি, এরকম সুযোগ আর পাবো না, কারণ আমি মানুষ সমাজে যাইতে পারি না। সাপটা কান্দে আর আল্লাহর কাছে বলে আল্লাহ গো, আমি 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধইরা কূপের ভিতর অপেক্ষা করি রহমাতাল লিল আলামিন নবীরে দেখার জন্য। ও মালিক, আজকে আবু বকরের কারণে যদি আমি দেখতে না পারি রে আল্লাহ, আমার জীবনটা বিফলে যাইব। আল্লাহ আবু বকরের কারণে আমি রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে পারবো না, এটা তো হইতে পারে না। আল্লাহ তুমি অনুমতি দাও, আমি প্রতিশোধ নেব, আবু বকরকে ধ্বংস করতে চাই। আরে আমার নবী এইবার কূপের ভিতরে ঢুকছে রে ভাই, আমার নবী বইসা গেছে রে বন্ধু। আবু বকর একটা কূপের উপরে, একটা গর্তের উপরে বসে, আর একটা গর্ত পা দিয়া এইবার ডাইকা পালাইছে, আর একটা গর্ত হাত দিয়ে ডাইকা পালাইছে। সাপের জন্য একটা গর্ত খালি নাই। সাপটা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ অনুমতি দাও, আমি প্রতিশোধ নিতে চাই, আল্লাহ অনুমতি দাও। আবু বকরের কারণে আমি আজকে নবীরে দেখতে পারি না, আল্লাহ আমার একটু অনুমতি দাও, আমি আবু বকররে ধ্বংস করতে চাই। আল্লাহ কয় সাপ রে সাপ, আমি অনুমতি দিলাম, তুই ধ্বংস কইরা দে। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ার রে সাপ যখন আবু বকরের পায়ে সবল মাইরা দিছে রে, আবু বকরের উরুর উপরে আমার রহমাতাল লিল আলামিন নবী মাথা দিয়া ঘুমায়া গেছে গো, আমার নবী ঘুমায়া গেছে। সাপে যখন আবু বকরের পায়ে কামড় দিছে তবু আমার নবীরে ডাক দেয় না, কারণটা কি বাজান ভালো করে শুনে নাও। আবু বকর চিন্তা করে আমার পায়ে কামড় দিছে, এই পাও যদি না মারি গো আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘুম নষ্ট হয়ে যাবে। আমার নবীর যদি ঘুম নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের দিন আমি আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া যাব। আল্লাহ বলবে আবু বকর তোমার দাম বেশি না আমার বন্ধু নবীর ঘুমের দাম বেশি? ও আবু বকর তোমার পায়ের দাম বেশি না আমার বন্ধু নবীর ঘুমের দাম বেশি গো? এই কল্পনা সল্পনা নিয়ে আবু বকর ডাক দেয় না। আবু বকরের শরীরটা নীল হইতেছে গো, সর্বশরীর নীল হয়,
আবু বকরের চোখ বড় গরম পানি টপ টপ করতেছে। আমার নবীর দিকে তাকাইছে আবু বকর, এক ফোঁটা চোখের গরম পানি আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ে পইরা গেছে। আল্লাহু আকবার কম। ভাই অনেক রাত হয়ে গেছে, 12:30। দীর্ঘ সময় আলোচনা করছি। যাই হোক, আজকের মাহফিলটা মসজিদের মাহফিল। যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আর যারা দান করেন নাই একটু দ্রুত গতিতে আপনারা দিয়ে দেন। আমি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করেছি, মসজিদটা অনেক দামি। আমি একটা হাদিস পড়েছি, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনিবনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী।